উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি পদে পদত্যাগ নয়, আপাতত পদত্যাগ নয় পার্থ কর্মকারের। 14ই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে, আর তার আগে পদত্যাগ নয়, স্পষ্ট বার্তা শিক্ষা দপ্তরের। সভাপতি হিসেবে মার্কশিট ও শংসাপত্রে সই রয়েছে পার্থ কর্মকারের। পার্থ কর্মকার পদত্যাগ করলে মার্কশিট ও শংসাপত্র অবৈধ হয়ে যেতে পারে, তৈরি হতে পারে জটিলতা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে পদত্যাগ নয়। শুভঙ্কর মণ্ডল রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে, কি ধরনের জটিলতা তৈরি হতে পারে পদত্যাগ করলে? দেখো ভাস্বতী, তোমায় জানিয়ে রাখি, যেহেতু এতদিন যে সরকার ছিল সেই সরকার থাকাকালীন যে সংসদ বা পর্ষদে যারা সভাপতি ছিলেন, বিশেষ করে মাধ্যমিকের যে রেজাল্ট আউট হয়েছে সেখানে আমরা দেখেছি যে রেজাল্টে কিন্তু রামানুজ গঙ্গোপাধ্যায়ের সই রয়েছেন সভাপতি হিসাবে, এবং সেইখানে দাঁড়িয়ে সত্যি করে সই থাকে। এবং এই একই বিষয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও প্রযোজ্য, সেখানে সভাপতি এবং সচিব তাদের কিন্তু উভয়ের সই আমরা দেখতে পাই মার্কশিট এবং সেই সঙ্গে সঙ্গে শংসাপত্রে। এবং আগামী 14ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে সকাল 10:30টার সময় সাংবাদিক বৈঠক করে। এবার সমস্যা হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু পদত্যাগ করেছেন, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু গতকাল আমরা দেখতে পেয়েছি সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়েছে, সমস্ত পর্ষদ কাউন্সিল থেকে যারা রয়েছেন সভাপতি তাদেরকে পদত্যাগ করতে হবে, চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যে জটিলতা সেটি হচ্ছে, যদি এই মুহূর্তে পার্থ কর্মকার, যিনি মাস কয়েক আগে চিরঞ্জীব ভট্টাচার্যের জায়গায় সভাপতি হিসাবে এসেছিলেন এবং তার সই কিন্তু মার্কশিট এবং শংসাপত্রে রয়েছে, সেইখানে স্বাভাবিকভাবে তিনি যদি পদত্যাগ করেন তাহলে নতুন যিনি আসবেন তার পক্ষে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা কিন্তু সম্মুখীন হবে না, কারণ সেখানে পূর্বতন সভাপতি হয়ে যাবেন পার্থ কর্মকার, এবং সেইখানে দাঁড়িয়ে তার যদি সই থাকে সেই সই কিন্তু মার্কশিট বা শংসাপত্র থাকলে সেটি অবৈধ হয়ে যেতে পারে, এই আশঙ্কা রয়েছে। এবং তাতে সমস্যায় পড়বেন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পাশ করা কৃতি পড়ুয়ারা বা লক্ষ লক্ষ যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থী। সেই আশঙ্কা থেকেই কিন্তু শিক্ষা দপ্তর থেকে এই নির্দেশ দিয়েছে যে যাতে এই মুহূর্তে তিনি পদত্যাগ না করেন, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর কিন্তু পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন পার্থ কর্মকার। তবে আপাতত এখন তিনি যেন পদত্যাগ না করেন, 14ই মে ফল প্রকাশের পর এই যাবতীয় বিষয়ে যেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একদমই, ধন্যবাদ শুভঙ্কর।